আজকে অনেক দিন পর আমরা যাচ্ছি ঘুরতে, আর তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আসলে আমাদের আগে থেকে কোনো কিছু প্ল্যান করা থাকে না, হুটহাট আমাদের মনে হয় আর আমরা সেইভাবেই কিন্তু চলে যাই। আজকেও বাড়িতে বসে খুব বোরিং লাগছিল, তখন রাজ বলল যে চল আমরা কোথা থেকে একটু ঘুরে আসি। তাই রাজ বলল আর আমিও তো একদম রাজি হয়ে গেছি। আর আজকে কিন্তু সম্পূর্ণই ঘুরতে নিয়ে যাওয়ার দায়িত্ব রাজের। আজকেও যাব আমরা তিনজন, আমি, বৌদি আর রাজ। আসলে আমরা তিনজন ঘুরতে গেলেই বেশি আনন্দ লাগে আমাদের কাছে, তাই যে কোনো সময় আমাদের যদি মনে হয় যে কোথাও ঘুরতে যাওয়া দরকার, আমরা তিনজনেই কিন্তু চলে যাই। ভিডিওর ফার্স্টেই তো বললাম যে আজকে ঘুরতে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু রাজের, তাই তোমরা ভিডিওতে খেয়াল করে দেখবে আমার হাতে কিন্তু কোনো পার্স ব্যাগ নেই, আজকে সবকিছুই রাজের উপরে নির্ভর। তো আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু ব্লেস পার্কে, যে ওইখানে গিয়ে একটু সময় বসবো, আড্ডা দেবো, কিছু খাবো, তারপর চলে আসবো। কিন্তু প্রতিবারের মতন এইবারও আমাদের প্ল্যান চেঞ্জ হয় নতুন বাজার এসে, যে না ব্লেস পার্কে না গিয়ে আমরা আজকে অন্য কোথাও যাই। আসলে যেহেতু আমাদের আগে থাকতে কোনো প্ল্যান থাকে না, হুটহাট সবকিছু প্ল্যান রাজ আর আমার উপরে ডিপেন্ড করে, আমরা একেবারে এই অটোটা রিজার্ভ করে নিয়ে ভাবলাম যে 30 গোডাউন যাই, কারণ আমরা কিন্তু অনেক দিন কি অনেক মাস হয়ে গেছে যে 30 গোডাউন যাই না, সেই কারণে আজকে 30 গোডাউনই যাবো। আর আমরা অন্য সময় কিন্তু রিক্সায় যাই, যেহেতু আজকে রিক্সায় যাইনি তাই আমাদের অতটাও ভালো লাগছিল না, কেননা রিক্সায় গেলে একটা পুরো খোলা আকাশের নিচ থেকে যাই, যেহেতু অনেক মজা লাগে। আজকে তো অনেক আটকা আটকা লাগছিল, আর রাজও কিন্তু বলছিল যে আমাদের জন্য রিক্সাই পারফেক্ট তিনজনের জন্য, কারণ আমরা রিক্সায় বসেই বেশি আনন্দ পাই। তো গাইস আমরা এখন চলে আসছি কোথায়? 30 গোডাউন। জোরে কথা শোনায় না? 30 গোডাউন এসেছি, আর আজকে কিন্তু ঘুরতে এনেছে সম্পূর্ণই রাজ, তাই না? আমি শুধু আর ওদি গাড়ি ভাড়াটা দেবো আর খাওয়াবে সবকিছু রাজ। তো যেহেতু আমরা 30 গোডাউন মানে বরিশালে হইয়া 30 গোডাউন চিনি না, তাই অটো রিজার্ভ নিয়ে আসছি। আর আমরা ব্লেস পার্কে না গিয়ে নদীর পাড়ে এসে ভালোই হয়েছে, কেননা আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, তেমন কোনো গরমও ছিল না, তাই তো অনেক ভালো লেগেছে আমাদের নদীর পাড়ে এসে। কিন্তু যে আমরা ছবি তোলার মতন কোনো প্লেস পাচ্ছিলাম না, তাই একটু খারাপ লেগে গেছিল যে এইখানে না আসলেও ভালো হতো। দেখো রাজ এখানে নামার চেষ্টা করতে আসে, চেষ্টা কর, আমরাও আইতে আসি। আমি পারবো, তুমি যাবো না? ছবি তুলবা না? আমি যাবো, ওই জায়গাটা অনেক সুন্দর। রাজ তুই আমার লাগে যাবি তো? জুতা খোলা লাগবে না তো তোর? না আমি টেনে লই যাম। তো গাইস এতক্ষণ তো তোমাদের সাথে কোনো কথাই বলতে পারি নাই, তাই না রাজ? কই কেন বলতে পারি নাই? আজকে অনেক আওয়াজ ভাই, আমরা এই 30 গোডাউন আইসে অনেক ভুল করছি, আর এখানে মনের মতন হয় না, কারণ আমরা ওই দিকে যাইতে চাইছি না রাজ, ওই দিকে যাইতে দেয় না, আর এই জায়গায় এত মানুষ যে কারণে ভালোই লাগছে না, তাই না বলো বউ? আর আমাদের ঘুরতে আসার রিজন কি? কোনোই কারণ নাই, এমনি আমরা ঘুরতে আসছি কারণ আমাদের বাড়িতে ভালো লাগতে আসে না, তাই। তো গাইস এখন আমরা নিচে আমার পরিকল্পনায় আছি, তাই না? অনেক সহজ, তুই আমার লাগে তাড়াতাড়ি যাও যাও, এক লাখ লাই নামো, আবার পইরা যাইও না, আমি ধরবো তো। যাও রাজ, না আমার এই সুপুর বুঝো পারবা পারবা। আরে ভাই আমি ধরবো, বিয়ে যাওয়ার কথা না, তুমি না উঠতে পারি আসবে না না আমি জানি উড়াবো, এই আমারে ধরতে আছে কতই জুতা পুরো স্রোত করে যদি না পড়ে আমি ধরবো ওই জায়গা দিয়ে, বল আমি তো পড়তে আছি। হ্যাঁ আয় পড়লে দুটোটাই এক লগে পড়বে। আমার বউদি না এই দেখো আমি সবাই নামাই, দেখছো ভালো প্লেস খুঁজে বাইর করছি, এই আমার জুতো। হ্যাঁ রাজ এখন শোনো, ভালো প্লেস খুঁজে বাইর করছি না, ঘোরার কোনো প্লেসই পাইতেছিল না এতক্ষণ, ঠিক? এখন দেখো কত সুন্দর ভাই, ইচ্ছে করে আমার একদম নেমে যেতে, করে উঠবো। হ্যাঁ ছবি তুলে দিমু তোরে, ইনস্টাগ্রাম কি ফিল্টার মারিয়া? তুই তো এমনি সুন্দর। রাজ তুমি হয়েছো কি জানো, এর মধ্যে একজন কমেন্ট করছিল যে ওকে কেন কালো বলো, ও তো হয়েছে ব্ল্যাক ডায়মন্ড। একজন কমেন্ট করছে। এই রাজ আমরা সবাই একটা সেলফি তুলি, নাও পোস্ট নাও, ক্যামেরা ভিডিও করে আমি দেখি জামা কালা লাগে এইসারা কি কালো দিন রাজ ছবি তুলতে যাওয়ার সময় কেমন করে? আচ্ছা পোস্ট নাও, এটা দিয়ে আমি স্ক্রিনশট মারি ছবি নিয়ে মনে নাও। কি এরম কি করো না? রাজ নে না, কি কয় এটার বলে চিজ কয় গাধা, না দিন কি কয় আমি শুনছি, এইরকম করো।
ইন্ডিয়ার মানুষের দিই এই চোখে দেখি গাইস দেখো জাস্ট ওয়াও সেই সবাই অনেক জল তেষ্টা পেয়েছে। হ্যাঁ আমি তো কোথাও গেলে লেবুর জলটা অনেক পছন্দ, তোমার পছন্দ? আমার না মুখে তাকগুলো বুঝায় না। এরা লেবুর জল পছন্দ, তোর তো পছন্দ না, তোর গ্লাসটা আমারে দিস। এই দেখো গাইস রাস মাত্র খাওয়ানো শুরু করছে, তাও লেবুর জল দিই। আজকে কিন্তু সম্পূর্ণ রাস্তা হবে, আর এটা সত্যি কথাই, তাই না? আজকে কি কোনো গুজব বলবো? ভাড়া আমরা দিয়েছি আর খাওয়াবে রাস, তো কি কি খাওয়াবে সেটাই তোমাদের সাথে দেখানো যাবে। আগে লেবুর জলটা খাই। তো গাইস এখন আমরা রেস্টুরেন্ট থেকে কই যাই? প্লেস পার্কে, মানে রাজটা কোনো কিছুতে ছাড় দেওয়া হবে না। আমরা যখন ঘুরতে গেলে ও রেস্টুরেন্টে নিয়ে যাই আমার ভাঙ্গায়, তাই আজকে আমরা রেস্টুরেন্টে নিয়ে যাবো না, যেহেতু ছোটো মানুষ। তুই কি স্কুলের টাকা তো পাইছিলি? তাহলে একেবারে পাইছে ঘুরতে আসার জন্য, কারণ কয় টাকা পাইছে ওইটা তো আমাদেরকে বলতে আছে, এই কারণে বলার দরকার নাই। আর ওরা বেশি চাপ প্রয়োগ করবো না আমরা। এখন প্লেস পার্কে যাইয়ে কিছু খাওয়াবে তাইলেই হবে, তাই না বলবি? মানে এই জায়গায় এই জিনিসগুলো কিছু ভালো লাগতেছে না, তাই আমরা প্লেস পার্কে গিয়ে এখন কিছু খাবো। কি খাওয়াবি? কি জানি না। কি আগে দেখি না, তারপর চল। আমাদের তো কোনো কিছু ঠিক ঠিকানা ঠিক নাই। ঠিকানা নাই, আসলে বলি একটা করি আর একটা। ওইটা সেদিন হ্যাঁ প্লেস পার্ক বাইরে এসে কোথায় এরকম কোনো ঠিক ঠিকানা নাই, পরে ফুটবলের জায়গা ঠিক করেছি। আমাদের মন খারাপ না থাকলে আমরা ধরতে পেরে। তো আমরা ভিলেজ পার্কে পৌঁছে গেছি। আর দেখো রাজকে দেখে আজকে আমার অনেক হাসি পাচ্ছিল, কেননা অন্য অন্য সময় যেখানে যা টাকা লাগে আমিই ভাঙি, কিন্তু আজকে সব রাজ নিজ দায়িত্বে নিজ থেকেই দিচ্ছিল। দেখো ভিলেজ পার্কের মাঠটা কত সুন্দর, আর যেহেতু কয়দিন আগে বৃষ্টি হয়েছে তাই পুরো ঘাসগুলো অনেক বেড়েছে, তাই সবুজ সবুজ লাগছিল। আর রাজও কিন্তু দেখো কন্টিনিউ ব্লগ করছিল। তো তোমার কি অবস্থা বলো? গরমে সবারই খারাপ অবস্থা। তো এখন আমরা ভিলেজ পার্কে আসছি, এখানে পিৎজা খাবো, তারপর ঠান্ডা একবার তো লেবুর পানি খাইছি, আবার খাওয়া লাগবে কারণ অনেক গরম। এই রাজ কথা বলো না কেন? হ্যাঁ তো চলো এখন খেয়ে দিই, তারপর দেখা হবে। তো আমরা ভিলেজ পার্কে এসে সর্বপ্রথম পিৎজা নিয়ে নিলাম, তারপর এটা সবাই মিলে খেয়েছি। সবাই বলতে বৌদি তেমন একটা খাইনি, রাজ আর আমিই কিন্তু খেয়েছি। আসলে যে গরম, এই গরমে শুধু কিন্তু ঠান্ডা কিছুই খেতে ইচ্ছে করে, তাই আমরা ভিলেজ পার্কে এসেও আবার লেবুর জল খেয়েছিলাম। আমার কিন্তু এই গরমের মধ্যে ভিলেজ পার্কে আসলে লেবুর জলটা খাওয়াই লাগে, কেননা খুব ভালো লাগে। তারপর আবার আমরা কুলফিও খেয়ে নিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া এখন শেষ, আমরা একটা রিক্সায় উঠে গেছি, এখন সোজা যাব বাড়িতে। আর দেখো আজকে কিন্তু ভিলেজ পার্কে তেমন একটা ভিড় ছিল না, অন্য অন্য সময় যে রকমের ভিড় থাকে। আজকের দিনটা তো আমাদের কাছে খুবই ভালো কাটলো, দিন না আজকের বিকালটা আর সন্ধ্যাটা। আজকের মতন ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। চলো আজকের মতো সবাইকে টাটা।